আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের 10টি চিকিৎসা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। 1 নম্বর সূরা ফাতিহা কিভাবে পড়বেন? ফজরের পর 7 বার 2 হাতে ফু দিয়ে শরীরে লাগাবেন। নম্বর 2, ইস্তেগফার মানসিক চিকিৎসা কিভাবে পড়বেন? প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। গুনাহ দূর হলে রোগও হালকা হবে। নাম্বার 3, দুরূদ শরীফ হৃদয়ের ঔষধ কিভাবে পড়বেন? সকাল ও সন্ধ্যায় 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুশ্চিন্তা ও অস্থিরতা কমাবে। নাম্বার 4, ঘুম প্রাকৃতিক চিকিৎসা কিভাবে ঘুমাবেন? এশারের পর দ্রুত ঘুম, ডান কাতে শুয়ে ঘুমের আগে দোয়া পড়ে। নাম্বার 5, খাবারের আদবই চিকিৎসা কিভাবে খাবেন? ক্ষুধা লাগলে খাবেন, অর্ধ পেটে ভরবেন, ধীরে ধীরে চিবিয়ে খাবেন, অতিভোজন রোগ ডেকে আনে। নাম্বার 6, পানি পান করার সময় সঠিক নিয়ম কিভাবে পান করবেন? বসে বসে 3 নিঃশ্বাসে, খুব ঠান্ডা পানি নয়, খাবারের মাঝখানে কম পানি। নাম্বার 7, ত্রিফলা হর্তুকি কিভাবে খাবেন? রাতে ঘুমানোর আগে আদা চা চামচ গুঁড়া কুসুম গরম পানির সাথে, দীর্ঘদিনের পেট সমস্যায় উপকারী। নাম্বার 8, কালো জিরা সুন্নতি চিকিৎসা কিভাবে খাবেন? প্রতিদিন সকালে খালি পেটে 7 দানা চিবিয়ে বা গুঁড়া করে মধুর সাথে, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। নাম্বার 9, ইসবগুল কোষ্ঠকাঠিন্য দূর করে কিভাবে খাবেন? রাতে ঘুমানোর আগে 2 চা চামচ ইসবগুল 1 গ্লাস পানি বা দুধ। নাম্বার 10, মধু প্রাকৃতিক মহা ঔষধ কিভাবে খাবেন? 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চা চামচ খাঁটি মধু, সকালে খালি পেটে, দুর্বলতা ও পেটের সমস্যা দূর করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রাকৃতিক চিকিৎসাগুলো মেনে চলার তৌফিক দান করুক।